কারণ বিপিএল এ অনেক ফরেনাররা থাকে, অনেক ভালো ভালো প্লেয়ার থাকে। তারপরেও চেষ্টা থাকবে আমি পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আসতে চাই। আসলে এইবার তো টাইম অনেক কম ছিল, বা আসলে ওনাদেরও আমরা দোষ দিতে চাই না, ওনারা অনেক চেষ্টা করেছে। আমাদের নাইম শেখ যেভাবে কামব্যাক করেছে মাশাআল্লাহ, মানে হ্যাটস অফ, খুবই সুন্দর ব্যাটিং করেছে। আমার কাছে মনে হয় এখানে লোকাল প্লেয়ারদেরই সব অপরচুনিটিস গুলো আসে। হ্যাঁ, মনে ছিল আমার আমার টার্গেটও ছিল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার, যেহেতু উইকেটের দিক থেকে একটু পিছিয়ে গিয়েছিলাম। সো ব্যাটিংটা যেহেতু ভালো করতেছিলাম, তো আমার টার্গেট ছিল যেন দুইটার কম্বিনেশনে যেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে পারি। সো ওইভাবে চেষ্টা করে যাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করে দিয়েছে। এখন বিপিএলও কি টুর্নামেন্ট সেরা হওয়ার ইচ্ছা পোষণ করেন? আসলে বিপিএল এ তো এটা অনেক বড় চাওয়া। কারণ বিপিএল এ অনেক ফরেনাররা থাকে, অনেক ভালো ভালো প্লেয়ার থাকে। তারপরেও চেষ্টা থাকবে। আমার আসলে এইটার থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয় যে আমার টিম আমার কাছে যেটা ডিজার্ভ করে, আমি যদি ওইটা ফুলফিল করতে পারি, আমার কাছে এটাই এনাফ। যদি ন্যাশনাল টিমে আবার আসেন, তখন অ্যাজ এ পেসার আসতে চান না পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আবার দলে আসতে চান? আমি পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আসতে চাই। অবশ্যই, কারণ আপনি একটা টুর্নামেন্ট যখন ভালো খেলবেন, এটার পজিটিভ ভাইবটা কিন্তু আপনার সাথে থাকে। সো আমাদের বেশি দিন সময়ও নাই, বিপিএল শুরু হওয়ার ৪-৫ দিন পরেই বিপিএল শুরু হবে। সো বেশি দিনের গ্যাপ নাই। তো আমার কাছে মনে হয় যে এখানে যে পজিটিভ যে জিনিসগুলা শিখেছি, যে পারফরম্যান্সটা হচ্ছে, এটা যদি আমি বিপিএলেও কন্টিনিউ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে একটা ভালো টুর্নামেন্ট ইনশাল্লাহ আসবে। আসলে এইবার তো টাইম অনেক কম ছিল, বা আসলে ওনাদেরও আমরা দোষ দিতে চাই না, ওনারা অনেক চেষ্টা করেছে। স্পেশালি বিসিবিকে আমি থ্যাঙ্কস যে এরকম একটা টুর্নামেন্ট চালু হয়েছে। এটা আসলে আমাদের লোকাল প্লেয়ারদের জন্য অনেক, মানে আমার কাছে মনে হয় যে হিউজ একটা চেঞ্জেস আসবে এটার জন্য। সো এই শর্ট টাইমের মধ্যে ওনারা ২টা ভেন্যুতে করেছে, আমি খুবই গ্রেটফুল ওনাদের প্রতি। খুবই ভালো একটা টুর্নামেন্ট হয়েছে এবং আমার কাছে মনে হয় যে খুব সাকসেসফুল একটা টুর্নামেন্ট হয়েছে। তো এটা যদি কন্টিনিউ করে, আমাদের আরো ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসবে। খুবই ভালো লেগেছে, তামিম খুব ভালো ব্যাটিং করেছে। তারপরে আমাদের নাইম শেখ যেভাবে কামব্যাক করেছে মাশাআল্লাহ, মানে হ্যাটস অফ, খুবই সুন্দর ব্যাটিং করেছে। বাবু ভাই খুব ভালো বোলিং করেছে। আর ইয়ংস্টার যদি বলেন, জিসান মুগ্ধ করেছে, জিসানের ব্যাটিং। হাবিবুর রহমান সোহান, তারপরে তুষার ভালো ব্যাটিং করেছে। আর বোলিংয়ের মধ্যে আপনি যদি বলেন, আমাদের আলিস মাশাল্লাহ খুবই থ্রু আউট দ্য টুর্নামেন্ট খুব ভালো বোলিং করেছে। রাকিবুল ভালো করেছে। তারপরে সিলেটের তুফাইল ছিল, ও ব্যাটে বলে ভালো করেছে। তো এইভাবে আসলে বললে অনেকের নামই আসবে, বাট আমার কাছে মনে হয় যে আমাদের লোকাল প্লেয়াররা পারফর্ম করছে, লোকাল প্লেয়াররা দায়িত্ব নিতে শিখছে, লোকাল প্লেয়াররা বুঝতে পারছে যে টি-20টা কীভাবে খেলতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি দেখা যাচ্ছে যে ২ বছর ৩ বছর পরে গেলে আমরাই কিন্তু আসলে এই এক্সপিরিয়েন্স যখন আসবে, তখন দেখা যাচ্ছে যে আমরা ইন্টারন্যাশনালে গিয়েও আমরা এই জায়গাগুলো ভালো করতে পারবো। এটা আসলে আমার কাছে ফিল হয় যে আমরা যদি এই টুর্নামেন্ট যদি আমরা টানা ৫ বছর খেলতে পারি, আমাদের লোকাল প্লেয়ারদের অনেক, মানে হিউজ চেঞ্জ হবে, হিউজ তারা এক্সপিরিয়েন্সড হবে এবং তারা জানবে যে আমার ডেতে যখন প্রেশার সিচুয়েশনগুলো আসে, তখন ওই সিনারিওগুলো তারা আগে থেকে ফেস করে যাবে। তখন আমার কাছে মনে হয় যে ইজি হবে এটা। আগে তো আমাদের শুধু বিপিএল ছিল, তো বিপিএলে দেখা যায় প্রত্যেকটা টিমে ৪টা করে ভালো ফরেনার থাকে। তো আসলে মানে ক্রুশাল টাইমে ওরাই দায়িত্বটা পালন করে ম্যাক্সিমাম টাইম, মানে প্রত্যেকটা টিমে না, ম্যাক্সিমাম টাইম। তো আমার কাছে মনে হয় এখানে লোকাল প্লেয়ারদেরই সব অপরচুনিটিসগুলো আসে। তো ওরা যদি এটা ফেস করে যায়, তো আমার কাছে মনে হয় ওরা যখন ন্যাশনাল টিমে খেলবে বা যেই খেলুক, আমার কাছে মনে হয় সে তখন ওয়েল প্রিপেয়ার্ড থাকবে। আর এই টুর্নামেন্ট সেরা ট্রফিটা কাকে ডেডিকেট করতে চান? অবশ্যই আমার ফ্যামিলিকে।